প্রত্যাশার জায়গা থেকে আজকে 100 দিন পেরিয়ে গেল। এই অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারা দায়িত্বে আসছেন। এই শহীদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে আসছেন। এই সরকারকে আমরা সবাই স্বাগত জানিয়েছি। সকল শ্রেণী পেশার মানুষই এই সরকারের প্রতি, একমাত্র পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা ছাড়া সকল গণতান্ত্রিকামী মানুষই সরকারকে আমন্ত্রণ জানিয়েছে, তাদেরকে তাদের প্রতি আস্থা বিশ্বাস অর্জন করেছে এবং তাদের কাছে প্রত্যাশা আশাও অনেক বেশি করেছে। কিন্তু সেই প্রত্যাশার অনুযায়ী তারা যে দক্ষতার সাথে, মেধার সাথে, দূরদৃষ্টির সাথে দেশ পরিচালনার ক্ষেত্রে মানে মানুষের যে প্রত্যাশার জায়গাটা মনে পূরণ করার ক্ষেত্রে কিছুটা ব্যত্যয় হচ্ছে আর কি। অনেক কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানে সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে তারা সঠিকভাবে একজন রাজনৈতিক দলের জনগণের নির্বাচিত প্রতিনিধিরা যেভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে দক্ষতা, মেধার সাথে মানুষের প্রত্যাশা অনুযায়ী যে সরকার পরিচালনার ক্ষেত্রে যেভাবে করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সেইভাবে হয়তো করতে পারছেন না। কিছু কিছু ব্যর্থতা আমরা লক্ষ্য করেছি যে দেখেছি যে আইন শৃঙ্খলার অবস্থাও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তেমন উল্লেখযোগ্য হয়নি, এবং যেটা মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রত্যাশিত ছিল যে দ্রব্যমূল্যের যে মানে যে ঊর্ধ্বগতি ছিল, দ্রব্যমূল্য যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল এই বাজার সিন্ডিকেটের কারণে, আওয়ামী সিন্ডিকেটের কারণে, সেইগুলোও দেখতে পাচ্ছি এখন যে ডিম, আলু, পেঁয়াজ বা চাল, ডাল, ওগুলোর মানুষের এখনও মানে দেখা যায় যে নিম্ন আয়ের মানুষের সাথে মানে তাদের যে আয় এবং ব্যয়ের সাথে বৈষম্য বেড়ে যাচ্ছে। এখনও সেই প্রত্যাশা জায়গাটা পূরণ হয়নি। তারপর দেখতে পাচ্ছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে যারা নিহত হয়েছেন, তাদের আজকে 3 মাস পরেও দেখা যায় তাদের সুচিকিৎসার অভাবে তারা হাসপাতাল থেকে বের হয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে। আমাদের স্বাস্থ্য উপদেষ্টার সম্মুখে যেটা করেছে, সেটাও আমাদের কাছে মনে হয়েছে যে ওই জায়গাটার মধ্যেও মানে তারা সেই গুরুত্বটা সে পায়নি। তাদের ফার্স্ট দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, আহতদের চিকিৎসা, আর বাকি সব জায়গায় ঠিক আছে। হ্যাঁ, সব জায়গায় ঠিক আমি বলবো না। সেখানে যে সংস্কারের যে বিষয়টা, সেটাও তারা মানে করার ক্ষেত্রে মানে যে তাদের যে ব্যাকগ্রাম তারা ব্যবহার করছেন, যে তারা প্রয়োজনীয় সংস্কার শেষ করে তারা দ্রুত সময়ের মধ্যেই করবেন বলে তারা যে আশ্বাস প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেখানে আমরা কিন্তু মানে দৃশ্যমান যেটা জনগণ যেটা প্রত্যাশা করে, যে সুনির্দিষ্ট মানে একটি রোড ম্যাপ দিয়ে কবে নাগাদ তারা এই মানুষের যে ভোটাধিকার যে প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে, দীর্ঘ 16 বছর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদের জনগণের সরকার জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার যে বিধান, যে ভোটাধিকারটা, সেই ভোটাধিকারটা নিশ্চিত করার ক্ষেত্রে তার একটা রোড ম্যাপ দিয়ে জনগণকে আশ্বস্ত করার জায়গাটা এখনো মানে মানুষের এই আস্থার জায়গাটা এখনো পরিপূর্ণ হয়নি। পরিষ্কার করতে হবে যে 3 মাস হয়ে গেল, কিন্তু 3 মাসের মধ্যে সেই বিষয়টি জনগণের মধ্যে একটি সন্দেহ সংশয় সৃষ্টি হচ্ছে। কবে নাগাদ তারা সংস্কার শেষ করে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন দিয়ে তারা জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দিবে। অনেক ধন্যবাদ।